বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেককে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা, সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তা সকালে যে সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। তা বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি যতটুকুই পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। তা বন্ধুরা, এখন কিচেনে যাবো, রান্না বান্নার কাজ শুরু। মেয়েদের জীবনটাই তো ওরকম, জানি সকাল থেকে উঠে মানে ঘরের এতটাই কাজ থাকে, আমাদের না করলে আমাদের চলেই না। তা যাই হোক, আপনাদের দাদা বেরিয়ে গেছে আর মেয়ে তো স্কুলে গেছে। আর রান্না বান্না দুবারেরই করে নেবো, কেন কি আজকে আবার আপনাদের দাদাকে নিয়ে চোখের ডাক্তারখানা যাবো। আজকে ওনার ডেট ছিল। তা অ্যাকচুয়ালি আমরা সকালেই যাই, আমাদের 8 তারিখ ডেট ছিল। তা কালকে ফোন এসছে যে আজকে বিকেল 3:30টার সময় আমাদের যেতে হবে। তার কারণ যে ডক্টর আপনাদের দাদাকে দেখাশোনা করছে উনি কয়েকদিনের জন্য বাইরে যাবে, তার জন্য। তা যাই হোক, ওই জন্য সবকিছু কাজ গুছিয়ে নেবো, কেন কি হসপিটালে যাচ্ছি মানে আসতে অনেকটা দেরি হবে। তাই জন্য এখন রান্নাটা বসাবো। আর সংসারের এত কাজ না বন্ধুরা, মাঝে মাঝে ভালো লাগে না। মেয়েদের জীবনটাই কি এরকম, সারাদিন শুধু কাজ আর কাজ। আর ঈশ্বরের কাছে শুধু কি বলি বলুন তো, প্রার্থনা করি যেন পরের জন্মে মেয়েরা ছেলে হয় আর ছেলেরা মেয়ে হয়। একবার তারাও দেখুক যে মেয়েদের কি কি কাজ করতে হয়। এটা আমার একটা খুব মনের ইচ্ছা আছে। তা দেখা যাক ঈশ্বর কি রেখেছেন। হয়তো মানুষ করেই হয়তো আর জন্ম দেবেন আমাকে। তা যাই হোক, মানুষ না হয় যে অন্তত যেন কাক হই। কাক হয়ে কি বলুন তো, ঘুরে বেড়াবো। এর ঘরে কেউ পুষবেও না, সবাই তাড়িয়ে দেবে, তাই যথেষ্ট। আর সবার জিনিস খেয়ে খেয়ে বেড়াবো। আর কাকের মাংস তেতো, কাককে কেউ খাবেও না আর কাককে কেউ কিছু বলবেও না। এই ইচ্ছাটা আছে, দেখা যাক ভগবান যদি পূর্ণ করে। এই হলো ব্যাপার। মানে সকাল থেকে মনে হয় যেদিন একটু শরীরটা খারাপ লাগে, সকাল থেকে শরীরটা খুবই খারাপ বন্ধুরা। হঠাৎ ডান সাইডটা এতটা যন্ত্রণা করছে সকাল থেকে উঠে, কিন্তু কিছু করার নেই, আমাকে উঠতেই হবে। আমি যদি না উঠি তাহলে মেয়েটা আমার স্কুলে যেতে পারবে না। স্কুলে যেতে পারবে, টিফিন টিফিন কে বানাবে? আপনাদের দাদা তো তেমন একটা কিছুই পারে না করতে। তাই যতই শরীর খারাপ হোক না বন্ধুরা, উঠে যায় অন্তত মেয়েটার জন্য, যে না ও যেন না খেয়ে যায় আর স্কুলে যেন টিফিন নিয়েই যায়। ও কারোর জিনিস খেতে চায় না। কালকে ও কি বলছে দেখুন, ও বলছে আমার কারোর হাতের খাবার ভালো লাগে না তোমার খাবার ছাড়া। তাই আমি বলছি এরকম করলে হবে? একটু একটু তো খাওয়া শিখতে হবে এর হাতের খাবার। না, ওর ভালো লাগে না। তা আমি বলছি আমি যদি হঠাৎ করে আমার কিছু হয়, আমি যদি মারা যাই, তা আমি মানে মরতেও পারবো না শান্তিতে। মরতে মরতে ঈশ্বরকে বলবো যে দাঁড়াও আমার মেয়ের জন্য আমি রান্নাটা করে আসি, কারণ ও আমার হাতে ছাড়া কারোর হাতে খেতে চায় না। ও খুব হাসছে, বলছে কেন ওরকম বলছে? ওর বাবার হাতের টুকটাক জিনিস ও খায়। ওর বাবা মাঝে মাঝে চিকেন টিকেন বানায় বেশ সুন্দর করে, সেগুলো খায়। কিন্তু ওকে আমি পারলাম না, এত বছরের 14 বছর, ধরো যাই হোক 2 বছর থেকে তো খাওয়া শুরু করেছে। ছোটবেলা হয়তো জানতো না, 5 বছর থেকে যখন খাওয়া ভালো মতো শুরু করেছে, আমি পারলাম না ওকে কোথাও নিয়ে গিয়ে কিছু খাওয়াতে। ও খায় হোটেলের খাবার, খায় রেস্টুরেন্ট বাজার, এগুলো খায়। তা বন্ধুরা, এই হলো ব্যাপার। তা দেখা যাক কিভাবে ওকে শিখাই বাইরের খাওয়া। আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখন যাই, কেউ তো এসে দরজা টক টক করছে, দরজাটা খুলি, পরে আবার বাকি কথা হবে। তো বন্ধুরা, আমি স্কুলে চলে এসেছি মেয়েকে নিতে। আর প্রত্যেকদিন এসে না আমি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি, আর এখান থেকে প্রত্যেকদিন দেখি জল যায়। তা যাও, কেউ তো বুদ্ধি খাটিয়ে দেখছি এখানে একটা মশারি টাঙিয়ে রেখেছে মাছ ধরার জন্য। তা সাইড থেকে সব জল বেরিয়ে যাচ্ছে, জানি না এতে আদৌ মাছ পড়েছিল কি, আমার তো জানা নেই। তা যাই হোক, আমার দেখে বেশ ভালো লাগলো, সেটাই দেখলাম। তা মাছ হয়তো পড়ে। তা যাই হোক, তারপরে ঘরে গিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া করে 3টের সময় আবার বেরিয়ে পড়েছিলাম আপনাদের দাদা আর আমি। এই যে হসপিটালে বসে আছি, প্রচুর ভিড় বলবো না, শুধু যে আমাদের যে ডক্টর দেখে ওনার যতগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল তারাই এসছে, আর বাকি তো সকালে প্রচুর ভিড় থাকে। আর খুবই বড় হসপিটাল, খুবই ভালো ট্রিটমেন্টটা, খুবই ভালো হচ্ছে আপনাদের দাদা, ওই জন্য একটু নিশ্চিন্ত আছি। তা যাই হোক, ডক্টর দেখিয়ে দেখি কি বলে। আর আজকের একটা জায়গায় যাব, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, না শেয়ার করে আমি তো থাকতেই পারবো না। তো যাই হোক বন্ধুরা, অবশেষে
ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার আপনাদের দাদার আমি বেরিয়ে পড়েছি। আর আজকের আর বড় গাড়ি না, আজকে আমরা স্কুটিতেই আছি দুজনে। তার কারণ বড় গাড়িটা একটু প্রবলেম হয়েছে, ওকে গ্যারেজে দিয়েছে। তা বেশ বৃষ্টি বৃষ্টি ভাব, শুধু চিন্তা হচ্ছে এই বুঝি বৃষ্টি চলে আসলে দুজনেই হয়তো ভিজে যাব। যদিও আমার রেনকোট আছে, একটা ছাতা নিয়েছি। তা যাই হোক, মেঘ করেছে একদম, দেখছি আকাশ তো কালো হয়ে এসছে। তা বৃষ্টি না আসলেই ভালো। আপনাদের দাদা বৃষ্টিতে ভেজাটা পছন্দ করে না, আসলে ওনার চোখে জল টল লাগানো বন্ধ। এই যে গ্যারেজে চলে এসেছিলাম, কিন্তু এসে বলছে আরও একটু দেরি হবে গাড়িটা হতে। তা আমরা ওই রাস্তাতেই যাব, ওই জন্য একটু দেখে গেল দাদা যে কতক্ষণ আর টাইম লাগবে। তা বললো ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে, আদৌ জানি না হবে কি। তা যাই হোক, তারপরে আমরা যে জায়গাটায় যাচ্ছি, সত্যি কথা, বিবাহিত জীবন আমাদের 16 বছর হয়ে গেল। তা কোনোদিন ভাবিনি আপনাদের দাদাকে আমি কিছু দিতে পারবো, সবসময় নিয়েই গেছি ওর কাছ থেকে। আর এই মানুষটা এমনই না, নিজের জন্য কিচ্ছু নেয় না, একটা জামা প্যান্ট তো দূরের কথা, যা কিছু সব আমি নিজে হাতেই কিনে দিই, কিন্তু সেটা ওনার পয়সা থাকে। আজ এত বছর পরে একটা মনের ইচ্ছা পূরণ করছি। আপনাদের দাদাকে আমার জমানো পয়সা, আমি একটু একটু করে 3 মাসে জমিয়েছিলাম। আমি যে কাজ করি, সেলাই পার্লারের কাজ, তার থেকে একটু একটু জমিয়ে আজকে আপনাদের দাদাকে একটা খুব সুন্দর আমি গিফট দিতে চলেছি। তা পুরো ভিডিওটা দেখুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর আপনাদের দাদা তো রাজিই ছিল না, অনেক কষ্টে রাজি করিয়েছি। আপনাদের দাদাকে একটা মোবাইল কিনে দিচ্ছি নতুন। তার কারণ ওনার দুটোই মোবাইল বারবার একটু প্রবলেম হচ্ছে। আর যেই প্রবলেম হয় দোকানে নিয়ে যায়, ঠিক করে এনে আবার 2 দিন পরে সেই একই প্রবলেম। এতবার বলছি একটা মোবাইল নাও, কিছুতেই নেয় না। যাই হোক বন্ধুরা, মোবাইলটা নিয়ে বাড়ি যাই। তো বন্ধুরা, এই যে আমি বাড়ি চলে এসেছি, আর আপনাদের দাদা আমার সঙ্গে আসেনি, আপনাদের দাদা গ্যারেজে নেমে গেছে। এই যে মোবাইলটা নিয়ে চলে এসেছি। আমি গ্যারেজের ওখান থেকে অনেকটা দূর, আমি রাস্তা চিনতাম না, আপনাদের দাদা যেমন বলে দিয়েছে ঠিক তেমনভাবে আমি চলে এসেছি। আসার সময় প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো, তবে কি রেনকোট ছিল, ওই জন্য আমি ভিজিনি। তা যাই হোক, এই যে সেই মোবাইলটা নিয়ে চলে এসেছি, আমি একে একটু দেখালাম, মেয়েরও খুব পছন্দ হয়েছে। তা খুব ভালো লাগছে যে না, আপনাদের দাদার জন্য আমি কিছু করতে পেরে। তো বন্ধুরা, এই যে বাড়িতে এসে একটু চাটা খেলাম, খেয়ে একটু ফ্রেশ হলাম, তারপরে একটু লাইভ করছিলাম। লাইভটা করে এইমাত্র ঘরে এলাম, এসে ঘরের যে সমস্ত কাজ সেগুলো সারলাম। আর আপনাদের দাদা এখনো ফেরেনি, গ্যারেজওয়ালাটা বললো 1 ঘন্টায় হয়ে যাবে, কিন্তু হয়নি, বলছে দেরি হবে। তো আপনাদের দাদা ওখানেই বসে আছে, এখন ফোন করেছিলাম কখন আসবে জানি না। তো যাও, গাড়ি আছে, অসুবিধা হবে না। তা বন্ধুরা, এটাই বলার ছিল যে আজকে সত্যি আমি খুব খুশি যে আপনাদের দাদাকে আমি একদম নিজের পয়সায়, ছোট্ট হোক বড় হোক, কিছু একটা দিতে পেরেছি। কেন কি এত বছরে আমি তেমন ভাবে কিছু দিইনি ওনাকে। ওই জন্মদিনে হয়তো ছোটখাটো কিছু দিয়েছি উপহার, কিন্তু এত বড় উপহার আমি প্রথমবার দিলাম, আমার খুব ভালো লাগছে। আর এই পয়সা কি বলুন তো, আমি পার্লারের কাজ করি, তারপরে সেলাইয়ের কাজ করি, আমি না কিছু খরচা করি না। আর আপনাদের দাদা কোনোদিন নেয় না আমার থেকে, সংসারের কাজে কোনোদিন আমি লাগাই না। আমি এই পয়সাগুলো জমিয়ে আমি এক একটা করে আমার গয়নাও বানাই। আর মেয়ের কিছু লাগলে মেয়েকে কিনে দিই। এই 2 মাস আগে আমি হ্যাঁ, 2 মাস আগে আমি যে এখন উঠেছে ভাইরাল শাঁখা পলা, দেশ থেকে ওগুলো বানিয়েছি নিজের পয়সায়। মানে টুকটাক আমি জিনিসপত্র বানাই, আমি একদম পয়সা নষ্ট করতে ভালোবাসি না বলবো না, কিনি, তবে নিজের পয়সাগুলো একদম কাজে লাগাই। তা যাই হোক, এই 2 মাসের আমার জমানো পয়সা দিয়ে আমি মোবাইলটা কিনে দিয়েছি। আপনার দাদা তো খুব খুশি, আর মানে আমিও তো ভীষণ 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 খুশি। এই কারণে উনি কি বলুন তো, আমার মুখ থেকে মানে একটু কথা যদি বেরানোর আগে উনি আমাকে সেটা দিয়ে দেয়। আমি দেখেছি অনেক জিনিস, অনেক। তা উনি মানে মন করলে উনি আইফোন নিয়ে ঘুরতে পারেন, কিন্তু উনি গুলো পছন্দ করে না। বিয়ের আগে খুব করতো, মোবাইল টোবাইল মাসে মাসে চেঞ্জ করতো, যেটা আমি শুনেছি আর কি। তো যাই হোক, এখন শখ আহ্লাদ ওনার সব চলে গেছে। এখন যা কিছু চিন্তা ভাবনা আমাকে নিয়ে, মেয়েকে নিয়ে, আর ওর মা বাবাকে নিয়ে, মানে ওনার মা বাবা, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে। তো যাই হোক, মানুষটা শখ আহ্লাদ বলতে কিছুই নেই। তা সেগুলো আমি বুঝতে পারি। তা আমি চেষ্টা করি করার, আমার যতটুকু সামর্থ্য। আমি তো তেমন কিছু ইনকাম করি না, আর আমি বাইরেও যাই না, ঘরে বসে আমার যেটুকু কাস্টমার আসে তার মধ্যে থেকে আমি কাজ করি। কেন কি বাইরে গেলে এক্ষুনি আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আমার মেয়ে, আমার সংসার, এগুলো দেখার জন্য তো কেউ নেই, তার জন্য। তা যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? আর প্রত্যেক স্বামী স্ত্রীকে বলবো, আপনারা সবাই সবার পাশে থাকবেন। এরকম ছোট ছোট মানে জিনিস দিয়ে এত যে খুশি পাওয়া যায়, আজকে আমি সেটা নিজে বুঝতে পেরেছি। সংসার জীবন মানে অশান্তি, সে সবারই হয়।
কিন্তু ভালোবাসাটা সবসময় বজায় রাখতে হবে, একে অপরের পাশে থাকতে হবে সুখ দুঃখে, তাহলেই তো মানে ভালোবাসার মেন জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো। আর আমরাও আজ অনেক কষ্টের পরে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা অনেক কষ্ট করেছি দুজনে বিয়ের পরে, ঈশ্বর জানে আর আমি জানি একদিন আপনাদের সঙ্গে সব শেয়ার করব। সে দিনটা এখনো আসেনি, অবশ্যই শেয়ার করব আমরা কিভাবে দিন যাপন করেছি আর এখন আমরা কেমন আছি, সবই ঈশ্বরের দয়া। তা বন্ধুরা ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর তার আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো, আশা করবো আপনাদের প্রত্যেককে সেটা ভালো লাগবে। তা সবাইকে জানাই টাটা, গুড নাইট। বন্ধুরা আমি তো মোবাইলটাই আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম আবার ভিডিওটা শুরু করলাম। এই যে ওপো A38, এখনো আপনাদের দাদা তো আসেনি, ওই জন্য আমরা ওরকমই রেখেছি, মেয়ে দেখলো। এই যে ফোনটা কালোই না হয়েছে, আমাদের সবারই মোবাইল মোটামুটি এখন কালো। আর কদিন আগে আমাকেও খুব দামি একটা মোবাইল দিয়েছে আপনাদের দাদা আমার জন্মদিনে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তা এটা হলো ওনার মোবাইল। তা মোবাইলটা কত আর দাম নিয়ে সেটা আর বললাম না, যারা জানেন তারা বুঝে নেবেন। তা বন্ধুরা আবার বলছি সবাইকে টাটা।